মাননীয় মুখ্যমন্ত্রীর এক কথা আজকের খুব ভালো লেগেছে আর.জি. কর নিয়ে, যে ফাঁসি চাই অনেকে প্যারোলে মুক্ত পেয়ে যায়, কিন্তু আমি এই অন্যায় সহ্য করব না। এখান থেকে আমার শুরু। রাজ্যের এই সমস্ত আশাবাদী চাকরি পরীক্ষার্থীরা বহু দূর দূরান্ত থেকে তারা আমার কাছে এসেছিল এবং বর্তমানে সারা পশ্চিমবঙ্গে যারা চাকরি পরীক্ষার্থী তারা হতাশায় আছে, তাদের জন্যে এই যে ফাঁসি নিয়ে আমারও দুটো কথা, যে সে অন্যায় সহ্য করবে না ছাড়া পাক। কিন্তু আজকের যারা নিয়োগ দুর্নীতিতে জড়িত সেটা সুপ্রিম কোর্টে প্রমাণিত, কারণ স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে 1212 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে। তাহলে তাদের ছাড় দিলেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনাকে করজোড়ে অনুরোধ করছি, তারা বাইরে বার হয়ে আসলো, কিন্তু তাদের জন্য কি করলেন? আর অযোগ্যদের বাঁচানোর জন্য যত প্রক্রিয়া সেটা রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন করেছে। কারণ যখন হাইকোর্টে চাকরি চলে যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী, আবার আপনাকে সম্মান রেখেই বলছি, একজন শিক্ষক নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রীকে সম্মান করা কর্তব্য। তখন কিন্তু খুব জোরে স্বরে আপনি বলেছিলেন কারোর চাকরি যাবে না। তার মানে যারা দুর্নীতি করে চাকরি পেল, পয়সার বিনিময়ে চাকরি পেল, শূন্য হয়ে গেল 55, 2 হয়ে গেল 55, তারা কি বেআইনি নয়? তাহলে তাদের সাজা দেবেন না? সাজা কেবল আর.জি. করের এই ছেলেটার শুধু সাজা? হ্যাঁ, সাজা কোর্ট যেটা দিয়েছে সেটাকে আমি মাথা পেতে নিলাম, কিন্তু রাজ্যের কয়েক লক্ষ, কি বলবো, 20 থেকে 25 লক্ষ MA, MSc, BEd, DLED ছেলে মেয়েদের যারা বঞ্চিত করেছে, যাদের জন্য আজকের পরীক্ষা ঠিক সময়ে ঠিক মতো হচ্ছে না, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের জন্য কি বলছেন? যারা ধর্নায় বসে আছে, ওয়াই চ্যানেলে যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে, তাদের পাশে একদিন গেছেন? তারা তো অযোগ্য নয়, তারা তো কাউকে খুন করেনি, মার্ডার করেনি, তাহলে তাদের পাশে থেকে কিছু বলেছেন? আবার বলছি, আপনাকে সম্মান রেখেই বলছি, সম্মান করা একজন নাগরিক তথা শিক্ষকের কর্তব্য। এবং রাজ্যের যে 2016 পর থেকে যে পরীক্ষা হয়নি, এটা কি অন্যায় নয়? এটা কি অবিচার নয়? এটা কি গরিব, হতাশগ্রস্ত, মধ্যবিত্ত ছাত্রছাত্রী তথা তার পিতামাতার মনের কষ্ট বাড়েনি? তাহলে সেই মনের কষ্ট যারা দিয়েছে তাদেরকে কি ব্যবস্থা নিলেন আপনি? একদিক ছেড়ে আরেক দিকে কথা কেন বলছেন? আপনাকে সম্মান রেখেই বলছি, যদি আর.জি. কর মামলার সঠিক বিচার, তার জন্য যদি আবার তার ফাঁসি চান, সেটা আপনাদের ব্যাপার, কোর্টের মধ্যে আমি মাথা গলাবো না। কিন্তু এই সমস্ত হতাশ ছেলে মেয়েদের জন্য কি করছেন? তারা আর কতদিন এভাবে বেঁচে থাকবে? তারা কতদিন ক্ষীণ হয়ে বেঁচে থাকবে? কতদিন তারা এরকম ভাবে দগ্ধে দগ্ধে মরে যাবে? তাহলে যারা বার হয়ে আসলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? আমার প্রশ্ন হচ্ছে কি এটাই। এবং যে যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত, তাদেরকে কেন কোনো ব্যবস্থা নিলেন না? এটা কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? এই প্রশ্নটা যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, একজন শিক্ষক হিসাবে এবং একজন চাকরির পরীক্ষার প্রশিক্ষক হিসাবে। আবার বলে দিচ্ছি, যদি কেউ ভেবে থাকেন চাকরির পরীক্ষা নেই মানে আমার কাছে স্টুডেন্ট সংখ্যা কম আসছে, তারা মহামূর্খ। কারণ আমি একজন প্রতিষ্ঠিত
বিদ্যালয়ের শিক্ষক, বই বিক্রিতে আমার লক্ষ লক্ষ ইনকাম হয় এবং যথেষ্ট ট্যাক্সও দিই। সুতরাং এই প্রশ্নটা আপনাদের কাছে রইল যে একদিকে ন্যায়ের পক্ষে আবার একদিকে অন্যায়ের পক্ষে, এটা কি করে হয়?